এরপর একটা কনক্লুশন, এরপর রেফারেন্স আর ইয়ে বুঝছো। এই কন্টেন্টগুলো থাকবে হচ্ছে একটা পেপারের মধ্যে। এখন কোথায় কি থাকবে না থাকবে এটা বলতেছি। তাহলে একটা পেপারের মধ্যে আমরা এই কন্টেন্টগুলো পাবো কি কি, হচ্ছে ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্ডস, ম্যাটেরিয়ালস এন্ড মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। এখন কোন সেকশনে কি হবে না হবে এগুলো কথা বলবো। বুঝছো তো নাকি? তাহলে অ্যাবস্ট্রাক্টের জিনিসগুলো তো বুঝছো, 150 থেকে 200 এর মধ্যে হবে, 250 এর মধ্যে হবে, এগুলো হবে 200 এর মধ্যে রাখাই ভালো, বেশি বড় করে লাভ নাই। হ্যাঁ, এরপর আসলে ইন্ট্রোডাকশনে কি হবে। আমি যদি ইন্ট্রোডাকশনের কথা বলি, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ডে মনে একটা সাদা পেজ দিলে ভালো হয় না? এরপর আমি পেপারে দেখাই দিব কোথায় কি লিখে আছে। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যদি বলি, শুরুতে ফার্স্ট প্যারাতে, প্রথম প্যারা P1, প্যারা 1 এ কি বলবা, এই রোগটা, ডিজিজটা বা প্রবলেমটা ডিফাইন করবা যে কি হইছে আসলে। যে কিডনি খুবই খারাপ একটা রোগ, ওয়ার্ল্ডে এত লোক মারা গেছে, বাংলাদেশে এত লোক মারা গেছে, এটা আর্লি যদি ডায়াগনোসিস করা হয় তাহলে অনেকে মুক্তি পাইতো। হ্যাঁ, টাকা লাগে দেখে অনেকে করতে চায় না, হাবি ফাবি বললে এখানে থাকবে আর কি। এবং এখানে তুমি রেফারেন্স দিবে, সাইট করবো আর কি। সাইট করা বুঝো, সাইটেশন এখান থেকে শুরু হবে। তুমি যদি বলো কিডনি খুব খারাপ রোগ, ওয়ার্ল্ডে 4 বিলিয়ন লোক মারা গেছে, এটা তুমি বললে তো হয়ে গেল না, তুমি রেফারেন্স টেনে কথা বলবা। এখন এই রেফারেন্স টেনে কথা বলার জন্য তুমি এখন এই কথাগুলো যদি তুমি নিজের মতো করে লিখতে চাও, তোমার অনেক সময় লাগবে। বাট আমরা ফার্স্ট কাজ করতে চাই, তাহলে ফার্স্ট কাজ চাইলে কী করতে হবে, তুমি যে ওই যে পেপার সিলেক্ট করছো 7-8টা পেপার, ওইখান থেকে যেই পেপারটা তোমার ভালো লাগে, একটু ভারী পেপার, সেই পেপারটাকে নিবা। কোনটা বলতো বাবা? ভারী পেপারটাকে নিবা, বড় পেপারটাকে নিবা। হ্যাঁ, নিয়ে তার ইন্ট্রোডাকশনটা তুমি তোমার মতো করে প্যারাফ্রেজ করে সাজা ছোট করে লিখবা। খুশি? এবার সলভ হয়ে গেছে অনেকগুলো ইস্যু। কারণ এইগুলো তোমার নেট ঘাটে লিখতে অনেক সময় লাগবে। এই ইন্ট্রোডাকশন লিখতে তোমার 1 মাস লেগে যাবে খুঁজে খুঁজে। তুমি এটা একদিন লিখবা। কিভাবে একদিন লিখবা? তুমি যে মাদার, নট চ্যাটজিপিটি পরে, ধরা এসো চ্যাটজিপিটি ইউজ করে ধরা খেয়ে যাবো। কারণ এআই ডিটেক্টর নামের একটা টার্ম আছে, ওই এআই ডিটেক্টর ডিটেক্ট করে ফেলবো। সো এর চেয়ে ভালো প্যারাফ্রেজ করবা। এখন আমি আরেকটা ট্রিক শিখাই দিব কিভাবে প্যারাফ্রেজ করবা। নিজে নিজে প্যারাফ্রেজ করতে কষ্ট না? হ্যাঁ, তাহলে আমি দেখাবো কিভাবে করবো। আর ব্যাপারটা বুঝছো নাকি? একটা মাদার পেপারটা ফলো করে আমি প্যারাফ্রেজ করে লিখবো। ফর এক্সাম্পল, আমি যদি একটা পেপার নেই, এখনই দেখাই যে কিভাবে প্যারাফ্রেজ করতে পারি। ধরো আমি একটা পেপার নিলাম, কোন পেপারটা নিলাম, এটা কি ভালো রে? এটা একটু ভালো লাগতেছে না? এই দেখো বাবা, এটা একটু খেয়াল করো, ওরাও কিন্তু বলছে এই যে এত এত ডাটা হইছে, কই থেকে নিচ্ছে ওরা বলো তো বাবা? এই যে এখান থেকে নিচ্ছে, ঠিক আছে, লিগাটল থেকে নিচ্ছে। আমি যদি এখানে আসি, এইটাও ভালো আছে, একটু তাকাও, এই যে কিডনি হাবজাবি হইছে, ওরা কই থেকে নিচ্ছে দেখো তো? এই যে রেফারেন্স নাম্বার 1 থেকে নিচ্ছে। এগুলো তোমরা সাইট করা, পেপার সাইট করা। দেখছো এই ইনফরমেশন কই থেকে নিচ্ছে? রেফারেন্স 1। এই ইনফরমেশন কই থেকে নিচ্ছে? রেফারেন্স 2। এই ইনফরমেশন কই থেকে নিচ্ছে? রেফারেন্স 3। আমি রিসেন্টলি একটা কনফারেন্সে পেপার রিভিউ করতে যেয়ে দেখি যে ওদের পেপারে রেফারেন্স ইন্ট্রোডাকশনে নাই। তাহলে কেমনে হবে? এই কথাগুলো কই পেয়েছে সে? দেখো, এই রিসার্চ থেকে কি হয়, তুমি সম্পূর্ণ নতুন কিছু বললে মানুষ এটা তো অ্যাকসেপ্ট করবে। যদি তুমি রেফারেন্স তার না কথা বলো, বলবা এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, তুমি এখন কিছু একটা দাঁড় করাইছে এরকম করে আর কি। তা অন্য রেফারেন্স টানতে হবে না, বুঝছো? এটাই তো রিসার্চ। তাহলে আসো, এখন এই জিনিসটাকে হচ্ছে আমার লিখতে হবে না, এই যে এটা লিখতে হবে। এটা তুই ধরো, এটা আমার পেপারটা ভালো লাগছে, যদিও এটা বড় হয়ে যায়, কি হয় না হয় এটা পরে দেখতেছি, বাট এটা আমার ভালো লাগতেছে, এখান থেকে আমি কিছু জিনিস নিব বা কিছু জিনিস নিয়ে লিখবো। এখন বলো তো, আমি কি জার্নালের ফরম্যাটের কথা বলবো, এই কনফারেন্সের জন্য বলবো? জার্নালের জন্য বলবো না কনফারেন্সের জন্য? কনফারেন্সের জন্য বলি, ছোট করে বলি। তাহলে কনফারেন্সের জন্য যদি তুমি লিখতে চাও, তাহলে এখানে রেফারেন্স রাখবো কটা জানো? ইন্ট্রোডাকশন রেফারেন্স রাখবো হচ্ছে অ্যারাউন্ড 7 to 8, 7টা থেকে 8টা রেফারেন্স রাখবো। এর মধ্যে এটা তো জার্নালে বড় করে দেওয়া আছে, এই জিনিসটাকে ছোট করে সামারি করে লিখবো আর কি। ঠিক আছে? তো প্রথম কি থাকবে? প্রবলেম। আচ্ছা, কি কি কোন প্রবলেম থাকবে? প্রবলেমের সলিউশন থাকবে। এর তারপরে কি থাকবে? এআই মেশিন লার্নিং দিয়ে
যে ডায়াগনোসিস সিস্টেমের মানে এই ধরনের প্রবলেম সলভ হয় সেটা বলবা। কি বললাম? থার্ড প্যারায় এআই মেশিন লার্নিং দিয়ে যে ধরনের প্রবলেম সলভ হয় সেটা বলবা। এরপর ফোর্থ প্যারায় বলবা কেন এটা ড্রব্যাক গুলা কি, বাকিরা কেন পারতেছে না, ড্রব্যাক। ঠিক আছে? এরপরে তুমি একটা রিসার্চ গ্যাপের কথা বললা আর কি, রিসার্চ গ্যাপটা কি, ড্রব্যাক করবে। এরপরে ইউর কন্ট্রিবিউশন, ওয়াই ও ইউ আর ইউর কন্ট্রিবিউশন, তোমার কন্ট্রিবিউশন কি একটু 1 2 3 করে বলবো, 1 2 3 4। আমি আবার রিপিট করি, প্রবলেমটা নিয়ে কথা বলবো এক পারায় 3-4 লাইনের মধ্যে, 3-4-5 লাইনের মধ্যে। সলিউশনটা কি, সলিউশন নিয়ে কথা বলবা। এআই মেশিন লার্নিং দিয়ে যে এটা এই ধরনের প্রবলেম সলভ হয় এটা নিয়ে কথা বলবা। এই ধরনের প্রবলেম এআই মেশিন লার্নিং দিয়ে সলভ করতে গেলে কি ধরনের ইস্যু হয় এটা নিয়ে একটু কথা বলতে হবে। তুমি এখানে কি করছো সেটা তুমি বলবা, বা তুমি এই পেপারে কি করছো সেটা তুমি এখানে বলবা। বুঝা গেছে? আর তুমি তো এই জিনিসগুলোতে এই অন্য পেপার থেকেই কপি মানে সে মডিফাই করে লিখবা। বুঝছো নাকি না? এখানে ইন্টারেস্ট কি হেল্প করে বুঝছো? যে প্রবলেম সলিউশন এআই মেশিন লার্নিং দিয়ে সলিউশন একটু বড় হবে, ড্রব্যাকটা কি এবং তোমার কন্ট্রিবিউশনটা কি হবে। এটা বুঝা গেছে নাকি বুঝো নাই? কোনো কনফিউশন আছে? আচ্ছা এখন আসো প্যারাফ্রেজটা আমরা কিভাবে করতে পারি। প্যারাফ্রেজটা করার জন্য ধরো আমি এখান থেকে এই লাইনটা নিব, এখানে বলছে যে এই যে এই লাইনটা কপি করবো আর হ্যাঁ, তো আমি এটা জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি। কুইলবোর্ডের নাম শুনছো? জি স্যার। এই কুইলবোর্ড এখন তোমার আরেকটা বন্ধু হবে, সে প্যারাফ্রেজিং করলে এটা এআই রিডেট কম করে আর চ্যাটজিপিটি দিয়ে ধরে করবে। আর তুমি যদি এই কুইলবোর্ড দিয়ে করো তখন এই কুইলবোর্ড দিয়ে তুমি যখন প্যারাফ্রেজিং করবা এআই কম ধরবে, এবং কুইলবোর্ড দিয়ে যখন তুমি প্যারাফ্রেজিং করবা লাইন বাই লাইন করবা। আরেকটা অসুবিধা কি জানো? কুইলবোর্ড দিয়ে যখন প্যারাফ্রেজ করবা মাঝে মাঝে ও ওর মতো করে কিছু শব্দ বলবে, ও ওর মতো করে কিছু লাইন বানাবে যেটা তোমার পেপারের সাথে রিলেভেন্টই না। যার জন্য কি তুমি যখন চেঞ্জ করবা তখন খেয়াল রাখবা যেন কনটেক্সটটা সেম থাকে। বুঝছো আমার কথা? যেন কনটেক্সটটা সেম থাকে। তাহলে আসো কুইলবোর্ড ফ্রিটা ইউজ করবা, হ্যাঁ ফ্রিটা ইউজ করবা। এটা প্যারাফ্রেজিং চলে আসবে, হ্যাঁ আইসা বাবা দেখো কন্ট্রোল ভি, কন্ট্রোল যে লাইনটা কপি করছি এটা নিয়ে আসি এখানে, এই যে কন্ট্রোল ভি। ঠিক আছে? এটা আরেকটু ভালো হয়, আমি ওই পিছনের ব্যাকগ্রাউন্ড স্টেটটা সরাই এখানে পেস্ট করি। এটা এখন নাম দেই, তাহলে কি বলছে? ওই দেখো কথাটা ওরা প্যারাফ্রেজ করে দিচ্ছে, দেখো কি বলছে। ওই যে দেখো দেখো ওই যে দেখা যায় কিছু নাকি না ছোট ছোট লাগতেছে। এখন দেখা যায় দেখো এই যে কিডনি কি হয় না হয় ওরা বলছে, একটু দেখো বলছে কিডনি ফেলিওর ব্লা 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 এরকম হয়। ও বলছে এর আগে নামটা বলছে ইজ হুইচ ইজ অ্যানাদার নেম ফ্রম ব্লা 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 ইউজ। এখন তুমি যদি চাও এখানে এসে তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারো। অ্যানাদার নেম ফর কিডনি ফেলিওর ইজ আ সিরিয়াস ইলনেস। সিরিয়াস ইলনেসটা তুমি ডিজিজ বলো, কন্ডিশন বলো, এই ইন অ্যাডভান্স ডিজিজ। বুঝছো কথা? তুমি ক্লিক করলে ওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারো। ইজ আ কিডনি স্টপ ফিল্টারিং ওয়েস্ট আউট অফ দ্য ব্লাড প্রপারলি না বলে কারেক্টলি, ইফেক্টিভলি, অ্যাকুরেটলি এটা দিতে পারো তুমি। বুঝছো কথা? তার মানে সে যখন তোমাকে একটা বানায় দিবে তুমি আবার এগুলোকে প্রেস করে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে সঠিকটা তুমি দেওয়ার চেষ্টা করবে। এবং যখন এটা করবে তখন প্রেশার সব দূরে রাখবা, কারণ এখানে তুমি চুরি করতেছো। এটা চুরি শিখেছি কিন্তু বুঝছো, এক লাইন নিয়ে এটাকে প্যারাফ্রেজ করে ওয়ার্ড চেঞ্জ করবা যেন ফ্লো ঠিক থাকে। ফ্লো ধরো তুমি একটা গল্প পড়তেছো, গল্পের মাঝখান দিয়ে রানী ভাত খেতে গেছে হঠাৎ করে সারা বসছে, মানে কিছু বইলে হঠাৎ করে এলে কিছু বলে কেমন হয়ে যাবে না, তুমি ফ্লো হারাই ফেলবা। তো যদি সুন্দর স্মুথ থাকে পড়তে ভালো হবে না। এই জন্য তুমি ফ্লো যেন এক লাইনের সাথে যেন মিল থাকে একটু খেয়াল করবা। আর এইভাবে লাইন বাই লাইন নিয়ে তুমি কি করবা? প্যারাফ্রেজ করবা। বুঝছো আমার কথা? কোনো কনফিউশন আছে? আবার রেজাল্ট কি আপনি প্যারাফ্রেজ করবা? রেজাল্ট তোমার রেজাল্ট না, ওটা তো আমার নিজের মতো করে। তুমি ইংলিশ কোর্সে শিখছো না, একটা গ্রাফ
ডিফাইন করা, এক্সপ্লেন করা, ফিগার এক্সপ্লেন করা, তুমি তোমার নিজের মতো করে এক্সপ্লেন করবা। তুমি যে ভুল টুল করতেছো, এখন দেখো তুমি নিজের মতো করে লিখছো একটা লাইন, একটা ফিগার এক্সপ্লেন করছো, কথাটা তোমার শিশু সুলভ বা কাঁচা মনে হবে না? তুমি এখানে যে এটা পলিশ করতে পারো, এখানে কি এটা পলিশ করতে পারো, অথবা চ্যাট জিপিটিতে যে পলিশ করতে পারো। পলিশ করলে এআই তত বেশি ধরবে না আর কি। বুঝা গেছে আমার কথা? এআই ধরার জন্য কিন্তু আবার তুমি যদি হুবহু এটাই তোমার পেপারে দিতে, তখন কি হতো জানো? সিমিলারিটি ধরে ফেলতো। সিমিলারিটি মানে হচ্ছে ওই যে কপি করছো কিনা আর কি, ঠিক আছে? প্লাগারিজমে ধরে ফেলতো আর কি। আর একটা পেপারে সর্বোচ্চ 15 থেকে 20% প্লাগারিজম অ্যালাউ করে আর কি। কারণ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তুমি কতভাবে সেন্স করে লিখতে পারবা? কারণ কারোর সাথে মিলবে না বাবা, এর জন্য তারা 20 থেকে 25% ইস্যু হয়। কারণ তুমি যদি আবার এমন করতে চাও যে সব কিছুই ঠিকঠাক আছে, রেজাল্টটা অন্য পেপারের সাথে মিলে গেছে 15%, তাহলে কি হবে? রেজাল্ট তোমার নিজের সম্পূর্ণ নতুন, এটা খেয়াল রাখো। ঠিক আছে, প্র্যাকটিসিং বুঝছো নাকি না বুঝো নাই? কোনো সমস্যা হবে প্র্যাকটিসিং করতে? তার মানে পেপার লিখা ড্র করা কোনো সমস্যা হওয়ার কথা নাই না, নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমাদের হচ্ছে ইয়াতে কি কি থাকবে, মানে ইন্ট্রোডাকশন কি কি থাকবে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে না? আচ্ছা একটু দেখে আসি যে একটা পেপারে যে আসলে ওরা এগুলো, আমি যে বলছি কথাটা ঠিক আছে কিনা আসলে। হ্যাঁ, আমি তো বলছি এটা তো ইন্ট্রোডাকশন, ওরা হাবিজাবি বলছে কন্ট্রিবিউশন দিছে না দেয় নাই? এটা কন্ট্রিবিউশন দিছে, দেয় নাই। একটু তাকাও তো বাবা, এই ইন্ট্রোডাকশনে দেওয়া হয়েছে ব্যাপারটা, এটা খুবই খারাপ লোকের কথা বলছে, এটা প্রিকশনের ক্ষেত্রে বলা হয়েছে, হাবিজাবি কি বলছে, এই লাস্টে দেখো কনক্লুশনগুলো হাইলাইট করে দেওয়া হয়েছে, দেখছো? দেখা যাচ্ছে নাকি না? দাঁড়াও আমি একটু বড় করতেছি, দাঁড়াও এই যে চমৎকার হয়েছে, দেখছো? দেখছো যে কি করছে তারা, সেই যে কনক্লুশনটাকে হাইলাইট করছে, ইমপ্রুভ করছে, এটা করছে, পয়েন্ট করে দিয়ে দিচ্ছে। বুঝে গেছে? তার মানে পয়েন্ট করে আমার ইয়া দিতে হবে, কি দিতে হবে? কন্ট্রিবিউশন লেখা দিতে হবে, শেষ। কোনটা? টেন্স হচ্ছে তুমি সব প্রেজেন্টে দিবা, এক্সপেরিমেন্ট করে ফেলছো হইছে ওগুলা পাস্টে দিবা। হ্যাঁ এই যে এখানে বলতেছি এটা, বুঝছো? তাহলে এগুলো তো দেখো, ওই যে করোনা ভাইরাস খুবই খারাপ রোগ, এটা হয়েছে তো করোনা ভাইরাস খারাপ রোগ ছিল না, কিডনি ডিজিজ খুবই খারাপ রোগ, এটা তো প্রেজেন্টে আমার বলতে হবে বাবা। বলছে এত লোক মারা গেছে, এটা হচ্ছে উল্টেছে, মারা গিয়েছিল না মারা গেছে, তুমি বলছো তোমার ফ্লোতে প্রেজেন্টে বলতে হবে। বাট পাস্টে কি বলবা? যেটা তুমি করে ফেলছো বা কেউ কিছু করে ফেলছো, তখন তুমি পাস্টে বলবা। আসলে তাহলে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে। এখন আসলে সেকেন্ডটা, যে কোনো রিলেটেড ওয়ার্ডস। তো ইন্ট্রোডাকশনে কয়টা দেখানো যাবে? 7 থেকে 8টা। এখন আসলে রিলেটেড ওয়ার্ডস, এই রিলেটেড ওয়ার্ডসে কি আসবে? তুমি এখানে 6 থেকে 7টা, যেহেতু আমি কনফারেন্সের জন্য বলতেছি, জার্মান হলে কি হবে? এটা 1.5 গুণ হবে আর কি, 1.5 গুণ হবে, বেশি হবে আর কি। তাহলে রিলেটেড ওয়ার্ডসে কি আসবে? রিলেটেড 6টা কাজ তুমি বলবা। হ্যাঁ, রিলেটেড 6টা কাজ কি বলবা? কিভাবে করছে, হাউ, কাজটা কিভাবে করছে, ঠিক আছে? কোন কোন ক্লাসিফায়ার ইউজ করছে, ডাটা সেট কি ইউজ করছে, রেজাল্ট কি, লিমিটেশন কি। বুঝছো আমার কথা? তাহলে দেখো কিভাবে করছে, কিভাবে করছে, ক্লাসিফাই এমএল মেথডটা কি ছিল, ডাটা সেট কি, এটা মেথডে চলে যাবে, রেজাল্ট কি, লিমিটেশন কি। সাপোজ আমি যদি বলি ডিপ্রো অ্যাটল, আমি বলতেছি
DIPR ETOL মানে সবাই মিলে, ঠিক আছে? এটল আগে ছিল 7 তাহলে এটা 9 নম্বর হবে রেফারেন্স না বাবা? আগে 7 থাকলে কি 9 হবে না? 9 হবে। প্রপোজড, ডেভেলপড, সাজেস্টেড, ঠিক আছে? প্রপোজড আ মডেল, ডেভেলপড আ মডেল, ডিজাইনড, মানে এগুলো দিয়ে বলবো আর কি, ঠিক আছে? তাহলে ডিফ্রে এটল প্রপোজড আ মডেল টু প্রেডিক্ট CKD connected diseases. In their model they used blah blah blah. The main goal of they got the accuracy at a percent blah blah blah. But the limitation of their paper is they are not concerned about the data balancing. শেষ। বুঝছো আমার কথা? আমি এখন বলি এখানে করিম এটল একটা প্রপোজ বলছি একবার, এরপর বলবো করিম এটল ডেভেলপড আ মডেল to predict CKD using different machine learning and deep learning classifiers. In their work, they obtained 98% accuracy after combining random forest and decision tree. However, they are not concerned. However, their data set is limited, or their sample size is quite low. Okay, কথা বুঝছো? অথবা বলবা however they are not concerned about the model explainability. এটা কমনলি পাবো কারণ আগে অনেক কাজে মডেল এক্সপ্লেনেবিলিটি করে নাই, বর্তমানে এটা শুরু হয়েছে। এটা লাগাই দিলা however they are not concerned about the model explainability or model transparency. আমার কথাই বুঝছো? তাহলে আমি কি সেটা লিখতে পারবো না? এর জন্য এই যে রেফারেন্স এখন দেখো লিখতে পারবো নাকি? এখন দেখো বুঝবে কি তোমার যে মাদার পেপার আছে সেই পেপার তো ওরা লিখছে, ভাইয়াদের তো প্যারাফ্রেজ করবা না, ওদের উড়বো না, ওদের এখান থেকে কয়টা ধরো বাবা 7টা পেপার নিছো না, 7টা পেপার থেকে এইখানে কোন কোন পেপারগুলো নিবা যে পেপারগুলো লাস্ট 3 ইয়ার্সে পাবলিশ হয়েছে, তার মানে 2023, 2024, 2025 এর পেপারগুলো নিবা। তাহলে তুমি যে 7টা পেপার নিছো, 7টা পেপার নিছো, মাদার পেপার 7টা, সেখান থেকে তুমি একটা দুটো করে ডিফারেন্ট পেপার থেকে নিয়ে তুমি তোমার উপর সাজায় ফেলবা। আমার কথা কি বুঝছো? এটা তো সহজ, চেষ্টা করে নিজের ভাষায় লেখার জন্য, যদি না করো তখন প্র্যাকটিস করে বুঝে লিখবা। এই রিলেটেড ওয়ার্ডস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার কি কি ফর্মুলা লিখছি এটা আবার রিপিট করবেন? হ্যাঁ বাবা, এই কিভাবে করছে ওরা, মেথডোলজিটা কি ছিল, রেজাল্টটা কি ছিল, লিমিটেশন কি ছিল, কিভাবে করছে, মেথডোলজি, রেজাল্ট, লিমিটেশন। বুঝছো নাকি বুঝছো না? কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে এখন আমাদের যে মেইন জিনিসটা বলবো, এটা তো রিলেটেড ওয়ার্ডস সস। স্যার আরেকটা জিনিস বলো। স্যার রিলেটেড ওয়ার্ড কি হচ্ছে এক একটা মানে প্যারাগ্রাফে কি এক একটা মানে বলবো না বাবা, একটা পেপার নিয়ে না, তুমি রিলেটেড ওয়ার্ডস থেকে 3-4টা পেপার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারো, কারণ একটা প্যারাগ্রাফ কিন্তু বিশাল হয়ে যাবে। 3-4টা ওয়ার্ড নিয়ে একটা প্যারাগ্রাফ, 3-4টা একটা প্যারাগ্রাফ, তাই এরকম কয়টা প্যারাগ্রাফ হলে ভালো হবে? এটা ভেরি করবে। তোমাদের রিলেটেড ওয়ার্ডস 15-16টা হয়, 3-4টা প্যারাগ্রাফ হবে। তোমাদের রিলেটেড ওয়ার্ডস ধরো 8-9টা হয়, তাহলে ওইরকম করে প্যারাগ্রাফ হবে। বুঝছো? কারণ আরো কিছু টার্ম আছে যেটা জার্নালের জন্য হয়, আরো কিছু টার্ম আছে। তুমি যে এই যে 7-8টা পেপার নিছো জার্নালের জন্য বলতেছি, তখন কি করতে হয়, অথর বলতে হয়, অথর, এরপর ডাটা সেট নিয়ে কথা বলতে হয়, ডাটা সেট, এরপর হচ্ছে মেথডোলজি, মানে কোন মেথডে সে করছে, মেথডোলজি, এরপর হচ্ছে লিমিটেশন। তো তুমি যে পাইছো ডিপ্রেটল 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, একটা টেবিল আকারে সব লিমিটেশনগুলোকে হাইলাইট করতে বলে। বুঝছো? রিলেটেড ওয়ার্ডসের লাস্টে একটা টেবিল দিয়ে এই কাজগুলোর ডাটা সেট কোনটা করছে, মেথডোলজি কি ছিল, লিমিটেশন কি ছিল, একটা টেবিল আকারে প্রেজেন্ট করতে বলে। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, ওই প্যারাতে যেগুলো এক্সপ্লেন করছো সেগুলো টেবিল আকারে দিতে হবে আর কি, লিমিটেশনগুলো টেবিল আকারে দিতে হবে আর কি। এই বুঝছো? হ্যাঁ, সামারিটা এখানে দিতে হয়। এই বুঝছো বাবা? এখন একটু বাকি আছে কিন্তু এই টেবিল তোমার আরেকটা কাজে লাগবে। কোন কাজে লাগবে এই টেবিলটা?
এই ডিসকাশনে এসে এই টেবিলটা লাগবে ডিসকাশনে। তাহলে ডিসকাশনের কথাটা শেষ করে ফেলি। কনফারেন্স জানা যেটাই হোক না ডিসকাশনে টেবিলটা লাগবে। তখন কি হবে, অথর আসবে, ডাটা সেট না দিলেও হয়, ডাটা সেট না দিলেও হয়, যদি দিতে হবে মেথড লিমিটেশনস না দিয়ে এখানে আসবে কি জানো, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, সেনসিটিভিটি, স্পেসিফিক, যা আছে সব সব। এরপরে লাস্টে এই সবাইটা বললে এরপরে বলবা কি আওয়ার প্রপোজড মডেল। আমাদের প্রপোজ মডেল লিখেছিল সবগুলো এখানে, আমাদের প্রপোজ মডেলের গুলো আমরা এখানে দিব আর কি। না ওই যে পেপার লেখা নিতে হবে, পেপার লেখা লাস্টের দিকে আছে এইটা শেষ মানে স্পেসিফিসিটি। এই বাবু শোনো, তাহলে কি বলছি শোনো, তার মানে যতগুলো কাজ রিলেটেড ওয়ার্ডসে বলছি তার অথরসদের ওই যে বিপ্রোঅ্যাটল, রহিম্যাটল, কোরিম্যাটল দিয়ে বলবা, ডাটা সেটের কথা বলবা, মেথডোলজি কোনটা ইউজ করছে, ওই রেজাল্ট যেগুলো অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল যা যা পাইছে সব তুমি দিয়ে দিবা, দিয়ে লাস্টে তোমারটা দিবা এবং তোমারটাতে ভালো এটা এখানে জোর দিয়ে বলবা। অবশ্যই যে পেপারগুলো তোমার সাথে অ্যাকুরেসি বেশি একটা অ্যাভয়েড করলে ভালো না, কারণ নাহলে তোমার ক্লারিফাই করতে হবে কেন তার তুমি কম পাইছো, তো ওগুলো একটু অ্যাভয়েড করে করবা। তার মানে এটা না যে তুমি 62% অ্যাকুরেসি নিয়ে তুমি বাকিগুলো ডিফেক্ট করার চেষ্টা করবে, তুমি একটা আপ টু মার্ক রেজাল্ট পাইতে হবে আর কি, 99, 98। আবার 100% নিয়ে কিন্তু কারোর বিট করতে পারবে না, ওই 100% পাইলে আবার জানালা তুমি কীভাবে ওভার ফিটিং ইস্যু আছে, আন্ডার ফিটিং ইস্যু আছে, তুমি ভ্যালিডেশন করো না। আমরা তুমি এখন সেফ স্কোর কত জানো, 98, 99 এরকম হচ্ছে সেফ স্কোর, 99.57 সেফ। এই রিলেটেড কিছু নাম তুমি। আচ্ছা এখন এই ব্যাপারটা বুঝছো, ডিসকাশনের ক্ষেত্রে এই টেবিলটা আমার বানাইতে হবে। এই টেবিলটা কিসের, রেজাল্ট কম্পারিজন উইথ আদার ওয়ার্ডস, অন্য কাজের সাথে আমার রেজাল্ট কম্পারিজন, তাই তো বাবা? এখানে তুমি কি বলবা, অন্যরা কি কাজ করছে না করছে, ওদের লিমিটেশনগুলো কি ছিল, তোমারটা কেন ভালো, এই টেবিল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাই দিবা যে ওরা এরকম করে এরকম পাইছে, এটা করছে এটা করছে। ওইখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, আরেকটা জিনিস অ্যাড করতে, ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ, এক্স এআই মানে মডেল এক্সপ্লেনেটরি, ইয়েস নো, করে নাই করে নাই করে নাই করছে, করে নাই করে নাই করছে, এক্স এআই তুমি দিতে পারো। আর কি দিতে পারো, ডাটা ব্যালেন্সিং, এটা অনেকে করে না, ডাটা ব্যালেন্সিং, করে নাই করে নাই করছে করছে, করে নাই করে নাই করে নাই, আর তোমরা তো দুটোই করছো, বুঝছো না কথা? তার মানে এক্স এর কথাটাও তুমি এখানে দিতে পারো টেবিল আকারে, ক্রস আর ইয়া দিয়ে, এগুলো তো ভ্যালু আসবে, আর এগুলো কি আসবে, ক্রস আর ইয়া আসবে। আর ডাটা ব্যালেন্সিং করতে করতে পারবে না, তুমি ইচ্ছা হলে এখানে মেথডের নেম দিতে পারো যারা করছে, কিভাবে ডাটা ব্যালেন্সিং করতে হবে, ব্যাপারটা বুঝছো? এটা আরো চমৎকার হবে। কারণ কনফিউশন আছে ডিসকাশন টেবিল নিয়ে, তার ডিসকাশন টেবিলে টেবিল দিয়ে অন্যের চেয়ে ব্যাপারটা ভালো একটা সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। আর শেষ ডিসকাশন টেবিলে একটা টেবিল বানালাম, তো অথর তারপর হচ্ছে কি ডাটা সেট মেথডোলজি, এটা তো আমি আবার ওই এত করে আসলাম না, ওইখানে তো বাবা ওই লিমিটেশনগুলো শুধু পাইছি, আর এখানে থেকে অ্যাকুরেসি, প্রিসিশন যতগুলো ম্যাট্রিক্সের সবগুলো পাচ্ছ, আর এগুলো তুমি দেখাচ্ছ। ওটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা, ঠিক আছে? এই দেখে এই টেবিল কেমন হয় দেখাই, আসো দেখো। এই পেপারটা আমি নিয়ে রাখছি, এই ধরো এখানে আসো, এই যে এখানে আসো, এটা বিশাল একটা কর্মযোগ্য হয়েছে এখানে। 24 পেজ মানে কি জানো, ডাবল কলমের 24 পেজ। এটা এগুলো নিয়ে বলতেছি একটু পরে, হ্যাঁ দাঁড়াও বাবা। এই দেখো সবটা এমনি বলছি না বাবা, দেখো তো এই যে অথর নেম, ডাটা সেট, মেথড, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, আমি আরো বলছি স্পেসিফিটি, সেন্সিটিভিটি, বুঝছো না বাবা? এরপর লাস্টে কি বলছো যে এক্সএআই এটা দিতে পারো। তার মানে তুমি একটা পেপার পড়ে আইডিয়া নিয়ে সেগুলো তোমার মতো সাজাই নিতে পারবো না। এখন ডিসকাশনে কারণ কনফিউশন আছে, হ্যাঁ, তোমার যদি কনফারেন্স পেপার হয় তখন তুমি এটা ছোট করে সাজায় লিখবা আর কি, যদি জানো না তখন বড় করে এক্সপ্লেন করে লিখবা আর কি। কারণ কোনো কনফিউশন না, তাহলে ডিসকাশন শেষ, এটা নিয়ে সময় নষ্ট না করি। এখন আসো আমাদের তো মেইন জিনিসটাই বাকি রয়ে গেছে, ম্যাটেরিয়ালস এন্ড মেথডস। ওটা কি হবে আসলে একটু কথা বলি। ও হ্যাঁ
থ্যাংক ইউ স্যার, আমি দাঁড়ালাম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। আর কি যে শিখে আমি তো বুঝতেছি না। কি যে শিখতেছে বুঝতেছি না। শিখছে স্যার। এই কোনো কি লাভ হইতেছে রে বাবা? ওই আমি যেটা বলছি এরপরে কি করবো, এগুলো ঘাটাঘাটি করে একজন স্যার যারা এক্সপার্ট যে ফিল্ড, আমি তো জাস্ট একটা নিয়ে বলতেছি, ধরো সাইবার সিকিউরিটি হলে স্যারদের কাছে যাবা, তুমি ধরো হচ্ছে LLP হলে স্যারের কাছে যাবা, যে স্যার কাছে ভালো লাগে বলবে স্যার আমি এগুলো করছি, এখন দেখেন একটু গাইড করেন আমাকে, শেষ। তুমি যদি কিছু করে নিয়ে যাও তখন স্যার না করতে পারবে না, বুঝছো? তুমি আমি আমার স্যারদের প্রোফাইলে দেখাই দিচ্ছি যে ঘাইটে ঘেটে যাবা, মেল পাবা, কন্ট্যাক্ট করবা, বুঝছো বাবা? সো ওইগুলো করবা। স্যার কোডিং তার একটা সেশন আছে। সমস্যা নাই, ওই ইউটিউব ভাবে যাবে দেখে হয়ে যাবে। হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই, বুঝছো? এই আসো বাবা, আসো। এখন আসো আমরা ম্যাটেরিয়ালস এন্ড মেথড নিয়ে কথা বলবো না? তাহলে শুরুতেই ওই ফিগার আঁকতে মনে শিখে ফিগার, আমিও মনে বড় করে একটা ফিগার আঁকছিলাম না, বিশাল করে আবল তাবল করে একটা ফিগার আঁকছি যে প্রিপোজিশন কি, এখানে এটা আঁকছি না বাবা? ওই ফিগারটা এখানে দিবা, এখানে ফিগারটা দিবা, ফিগার ক্যাপশন দিবা নিচে, এবং খেয়াল রাখবা অলওয়েজ ফিগারের ক্যাপশন হবে ফিগারের নিচে, ফিগারের ক্যাপশন হবে ফিগারের নিচে, এবং টেবিলের ক্যাপশন হবে টেবিলের উপরে। ঠিক আছে? টেবিল 1 2 3। এবং আরেকটা জিনিস, তুমি যদি বলো এটা ফিগার 1 এ কি আছে, এটা উপরে সাইড করতে হবে। সাইড করা মানে বলা যে কি আছে না আছে। সাইড মানে বুঝছো? যে ফিগারে কি আছে এটা বইলে এরপরে ফিগারটা দিতে হবে। টেবিলে কি আছে এটা এক্সপ্লেইন করে এরপর টেবিল দিতে হবে। এই সাইড করাটা যেন অবশ্যই করো, অনেকে করো না। আমার বুঝছো আমি কি বলছি? তাহলে ফিগারের ক্যাপশন ফিগারের নিচে, টেবিলের ক্যাপশন টেবিলের উপরে, অবশ্যই এগুলো সাইড করতে হবে। এখন ম্যাথমেটিক্স মানে শুরুতে কি? তুমি তোমার কাজটা কি করছো এই ফিগারটারে 7 থেকে 8 লাইনে এক্সপ্লেইন করবে। হ্যাঁ 7 থেকে 8 লাইনে এক্সপ্লেইন করবা, করে এরপর ফিগারটা দিবা। এখানে কি বলবা যে হচ্ছে আমরা ডাটা সেট কালেক্ট করছি, ফার্স্ট পেজে কি পোস্টিং এগুলো অ্যাপ্লাই করছি, ফিচার অপটিমাইজেশন করছি, ফিচার সিলেকশন করছি, স্কেলিং করছি, করে এরকম ডাটাগুলোকে স্প্লিট করছি, এরপরে আমি ডিফারেন্ট মিসলেনিয়াস ক্লাসিফায়ার ইউজ করছি, করে যে রেজাল্ট পাইছি তার উপর ভিত্তি করে যে টপ যে দুইটা পাইছি সেগুলো দিয়ে আমি অ্যানসেবল করছি, মানে ওই এই কথাটাই সাজায় লিখবা আর কি। বুঝছো বাবা? পারো না? আর ঠিক ওই তোমরা ইংলিশ কোর্সে ফিগার এক্সপ্রেশন শিখছো না, এইটা ফিগারটা এক্সপ্লেন করবা শেষ। এরপরে আসো 3.1, এখানে ডাটা সেট নিয়ে কথা বলবো। ডাটা সেট কই থেকে পাইছো, সোর্স বলবা, লিংক, রেফ দিবা, রেফ যে কই থেকে পাইছো ডাটা সেটটা আর কি। এখানে ডাটা সেটটা এক্সপ্লেইন করবে, এক্সপ্লেইন যে নিউমেরিক ভ্যালু কত, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক ভ্যালু কত, না ডাটা এক্সপ্লেইন করবে, এক্সপ্লেইন। এটা বেশি না, 3 থেকে 4 লাইনে এক্সপ্লেইন করে দিবে ডাটা সেটটা। কই পাইছো, টার্গেট কয়টা ছিল, অ্যাট্রিবিউট কয়টা, ফিচার কয়টা, কলাম কয়টা, এগুলা বলবা। বুঝছো? যে ডাটা সেটটা এক্সপ্লেইন করবে যে ফিচার কয়টা, টার্গেট কয়টা, কলাম কয়টা, এগুলো তুমি কি বলবা এই যে ডাটা সেটের মধ্যে বলবা। হ্যাঁ বাবা? বুঝছো নাকি বুঝো না? এরপর 3.2 তে আসো, ডাটা প্রিপ্রসেসিং। হ্যাঁ বলবা, কিছু বলতেছো? ডাটা প্রিপ্রসেসিং। এই ডাটা প্রিপ্রসেসিং এর যে অ্যাপ্রোচগুলো দেখাইছিলাম, ডাটা প্রিপ্রসেসিং এর যে অ্যাপ্রোচগুলো আমি দেখাইছিলাম, কি কি ছিল রে বাবা? এইগুলো এখানে 3.2 তে পয়েন্ট করে বলবা। একটা হচ্ছে নাল ভ্যালু হ্যান্ডলিং, 2 নাম্বারটা হচ্ছে লেভেল এনকোডিং, ব্লা 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 ব্লা, এটা কথা বলবো আর কি, ডাটা প্রিপ্রসেসিং। ঠিক আছে? এরপরে কি বলছিলাম বলো তো? যে ডাটা ব্যালেন্সিং এর কথা বলছিলাম না? 3.3 তে ডাটা ব্যালেন্সিং। এখানে যদি তুমি কোনো কম্বাইন মেথড ইউজ করো, সেই কম্বাইন মেথড নিয়ে এখানে কথা বলবো আর কি। এগুলো ইকুয়েশন দিয়ে বলার চেষ্টা করবে, ইকুয়েশন দিয়ে। আমার কথা কি বুঝছো? সবগুলোর ইকুয়েশন পাবো অনলাইনে, সেই ইকুয়েশন দিয়ে বলার কথা চেষ্টা করবে। ও একটা ট্রিক্স শিখাই দিই। সাপোজ তোমরা ছোটবেলায় পড়ছো f = ma। এখন তুমি যদি f = ma লিখো, এটা কিন্তু প্লাগারিজমে ধরে ফেলবে না? তুমি যদি লিখো t = gp, কোনো সমস্যা আছে? বলে দিবা যে কোনটা কি, প্লাগারিজমে ধরতে পারবে না। তার মানে তুমি ইকুয়েশনগুলোর নাম যদি এভাবে চেঞ্জ করে লিখলে প্লাগারিজম তোমার কম হবে। ঠিক আছে বাবা? আর একটা জিনিস,
সামহাউ তুমি যদি কোনো একটা ইকুয়েশন লিখো, এই ইকুয়েশনে কি আছে এটা উপরে তোমার কি করতে হবে, সাইড করতে হবে, বলতে হবে যে ইকুয়েশনের মধ্যে কি আছে। বুঝছো কথা, যে ইকুয়েশনে কি আছে সেটা আমার উপরে সাইড করতে হবে। আর কনফিউশন কোনো, বিরক্তিতে টায়ার্ড হয়ে যেতেছি না, না শেষ, আমাদের শেষ, এই যে এই ম্যাথমেটিক্যালের আর শেষ হয়ে যাবে, আর কিছু আছে আরেকটু আছে। হ্যাঁ, এটা তো শুরু, এগুলো সব করতে হবে। হ্যাঁ, এটা 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 একটা বড় ধৈর্যের ইস্যু, ঠিক আছে? এখন যারা এটা করবা, ও একটা জিনিস কি জানো, একটু আমি একটু গল্প করি। হ্যাঁ, আমি ট্রাই করেছি, এই যে রিসেন্ট আমার একটা পেপার সাবমিট করতে হবে, তা আমি ভাবছি একদিন রেজাল্ট, বাকিগুলো তো হয়ে গেছে। আমি বসছি, এখন রাতে 3:30 বাজে মনে হইতেছে এই কি ভুল করলাম, আরো 2 দিন লাগতে পারে। আমার তুমি যদি মনে করো যে কাজটা 1 ঘন্টায় হবে, এটা আসলে 1 ঘন্টা নাও হতে পারে। আর যারা কোড টোড করো, ডেভেলপ করো, তারা আমরা এটা বুঝবো, যদি মনে করো 2 সেকেন্ড হয়ে যাবে, 2 দিন পরে হ্যাঁ, এটাই বুঝছো কথা। তার মানে তুমি তোমার নিজের বিশ্বাস রাখতে না, শেষ করা হচ্ছে। এই আসো, ডাটা ব্যালেন্সিং নিয়ে কথা বলবো না বাবা। ডাটা ব্যালেন্সিং কি না হচ্ছে, এখানে কোনো কিছু পারলে ফিগার দেখাই দিবা, ফিগার দিয়ে দেখাই দিবা যে ব্যালেন্স করে কি পাইছো, ব্যালেন্স না করে কি পাইছো আর কি। হ্যাঁ, ফিগার দিতে পারো, ডাটা সেট ডিসক্রিপশনের মধ্যে এখানে বলতে পারো যে কি আছে না আছে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আসো, ডাটা ব্যালেন্সিং এর পরে কি আছে, ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন, এই ফিচার সিলেকশন তুমি কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছো, কি করছো না করছো, কেন করছো, সেগুলো নিয়ে কথা বলবা। এরপরে তুমি সিলেক্টেড যে ফিচারগুলো পাইছো, সিলেক্টেড ফিচার, এগুলোর তুমি কি দিয়ে দেখাবে, একটা 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 চার্ট দিয়ে দেখাইতে পারো, টেবিলে দেখাইতে পারো আর কি। পাশাপাশি এই ফিচার সিলেকশনের সময় তুমি র্যাঙ্ক বের করছো যে কোনটার ইম্পর্টেন্স বেশি, কোনটার ইম্পর্টেন্স কম, বের করছো না বাবা, ওই টেবিলগুলো দিতে পারো আর কি। আমার কথা কি বলছি বুঝছো নাকি বুঝো নাই? ফিচার সিলেকশনের জন্য তুমি যে প্রায়োরিটিটা পাইছো, প্রায়োরিটি টেবিলগুলো তুমি দিতে পারো। ফিচার সিলেকশনের জন্য পরে তুমি যে সিলেক্টেড ফিচারগুলো পাইছো তুমি সেগুলো দিতে পারো। এখানে কিন্তু গল্প গুজবের বেশি নাই, তুমি যা পাইছো যা করছো তুমি সেগুলোই এখানে ফুটাই তুলবা। আমার কথা কি বলছো বুঝছো, যে ফিচার সিলেকশনের জন্য কিভাবে র্যাঙ্ক বের করছো, র্যাঙ্কে কি পাইছো, মানে তুমি যা করছো তাই বলবে, এখানে বাড়তি কোনো কথা বলা দরকার নেই, বলা দরকার নেই এরকম যে ফিচার সিলেকশন খুবই ভালো, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এগুলো দরকার নেই। মানে তুমি কি করছো তুমি ডিরেক্ট বলতে পারো, টু দ্য পয়েন্টে কথা বলবে। এখানে ওই হাবিজাবি কথা ইন্ট্রোডাকশনে যাবে, আর সব কথা টু দ্য পয়েন্টে হবে, বুঝছো? তাহলে ফিচার সিলেকশন আমার শেষ, ডাটা ব্যালেন্স শেষ। এরপর 3.5 এ স্প্লিটিং নিয়ে কথা বলবা, এসপিএলআই স্প্লিটিং নিয়ে কথা বলবা। স্প্লিটিং কত পার্সেন্ট করছো, কত পার্সেন্ট কি হয়েছে না হয়েছে, জাস্ট 2-3 লাইনে ছেড়ে দিবা, 2 থেকে 3 লাইনে ছেড়ে দিবা। এরপর 3.6 এ এমএল ক্লাসিফায়ার্স, যে যে ক্লাসিফায়ারগুলো ইউজ করছো সেগুলো নিয়ে 8 থেকে 10টা বললাম, যে কোন কোন ক্লাসিফায়ার ইউজ করছো, কি করছো না করছো এগুলো বললাম। এবং এখানে হাইপার প্যারামিটার টিউনিং যদি করে থাকো, হাইপার প্যারামিটার টিউনিং একটা টেবিল দিলা যে কোনটার জন্য কি হয়েছে না হয়েছে। বুঝছিস রে? কোন কফি আসো বাবা। তাহলে এখানে কি বলবো বুঝছো, মেশিন লার্নিং ক্লাসিফায়ারগুলো একটু কথা বলবা, বলে তুমি যে হাইপার প্যারামিটার টিউনিং পাইছো সেই টেবিলকে একটু বলে ব্যাখ্যা করে ছেড়ে দিবা, ঠিক আছে বাবা? এরপরে 3.7 এ তুমি যদি এনসেম্বল লার্নিং ইউজ করে থাকো, সেই এনসেম্বল লার্নিং দিয়ে আবার 6 থেকে 7 থেকে 8 লাইনে কিছু বললা, 12 ইকুয়েশন দিয়ে দিলে এখানে, বুঝছো? তাহলে হাইপার মেশিন লার্নিং ক্লাসিফায়ার, এনসেম্বল। এরপরে তুমি এক্সপ্লেনেবিলিটি ইউজ করছো না বাবা, এক্সপ্লেনেবিলিটি, এই যে এক্স এআই কথা একটু বললা, এটা ধরো হচ্ছে 6 থেকে 7 লাইনে বললা, বুঝছো? কোন সমস্যা আছে এতে? তোমার মোটামুটি হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস বলতে পারো, ও আরেকটা জিনিস তুমি এখানে পরে রেজাল্টে বলবো।
তাহলে এগুলো হচ্ছে আমার একটা ম্যাথ ক্লাসের মেথড। ফার্স্ট একটা ফিগার থাকে, ফিগারটাকে এক্সপ্লেন করবা, ডাটা সেট নিয়ে কথা বলবা, প্রি প্রসেসিং সবগুলো এক্সপ্লেন করে বলবা, ডাটা ব্যালেন্সিং এর ফিগার টিগার দিয়ে বলবা, সিরিয়ালাইজেশন ফিগার টিগার দিয়ে বলবা, মেশিন লার্নিং ক্লাসিফায়ারগুলোর কথা বলবা, স্প্লিটিং এর কথা বলবা, এনসেম্বলের কথা বলবা, এক্স এর কথা বলবা। এগুলো তুমি সাজায় দিবে, মানে তুমি তোমার মতো তোমার পেপারটা রেডি করবা। এই জন্য যে একটা পেপার ফলো করলে হবে, ঠিক আছে? ম্যাটেরিয়ালস মেথডে কোনো কনফিউশন আছে? শুনো, তুমি যখন 10টা 15টা পেপার করে ফেলবা তখন নিজের মধ্যে একটা আইডিয়া হবে। এই জন্য রিসার্চের জন্য বেশি বেশি পেপার করতে হয়। কেন করতে হয়? যখন তুমি লিখতে যাবা তোমার কিন্তু একটা টোন আছে, নিজস্ব টোন আছে। বাট তুমি যখন 10, 12, 15, 20টা পেপার বা বেশি পেপার পড়বা তোমার কিন্তু একটা ইন্টারন্যাশনাল টোন চলে আসবে, ওদের টোনে কথা বলতে পারবা বা ওদের টোনে লেখাটা চলে আসবে। তো তুমি একটা জিনিস বারবার ডাটা পিপল সেটা হয়েছে এটা হয়েছে এটা বারবার পড়তেছো, তো তুমি কি লেখার সময় পরে টান চলে আসবে না তোমার লেখার মধ্যে? এর জন্য বেশি বেশি পেপার করতে হবে, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের মেথড শেষ, আমাদের আর 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। যাও, সমস্যা নেই, কিছু লাভ হয়েছে রে। স্যার প্রথমটা ভয় পেয়েছি এই যে ডাটা সেটের পরে তো স্যার আমরা শেষ এগুলোই তো না, আসলে এটা আমি শর্টকাটে বলি। তোমরা ফার্স্টে এত হাঙ্কি পাকি মতো যাবা না, তোমরা ফার্স্টে ওই পড়ে ডাটা সেট বের করে কোড করবা, কি লেখালেখি তো পরে, এগুলো তো পরে আসবে, আগে তার স্ট্রাকচার দাঁড় হবে, ম্যাথমেটিক্স দাঁড় হবে। আমার কথা বুঝছো? আগে স্ট্রাকচার দাঁড় হবে, ম্যাথোলজি দাঁড় করানো, এগুলো তো পরে এসে দেখবে। আমি তো একদিনে করাইতেছি, এগুলো তুমি আস্তে আস্তে ধাপে ধাপে যাবে। এই পেপার লেখা তো সবাই লাস্টে, তুমি যদি এখনো শুরু করো আর 1.5-2 মাস পরে যে পেপার লেখা শুরু হবে, ঠিক আছে? ও আমি তো শোনো, তোমাদের তো ক্লাস নিচ্ছি এটা না, আমি আরো ক্লাস নিচ্ছি। ওদের তো ধরো 3 ঘন্টা 4 ঘন্টা 4টা সেশন নেওয়া হয় এই টপিকের উপরে, আর আমি সেটাই 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করছি। ওদের কমপ্লিট করে দেখাইছি আর কি, আরো ডিটেলস দেখাইছি আর কি। ও আউটকাম ভালো হয়েছে। এই আসো তো, আমাদের প্রায় শেষের দিকে, এই প্যানিক হবে না, আমাদের শেষের দিকে প্রায়। এখন রেজাল্টে কি আসবে? রেজাল্টের মধ্যে আসবে হচ্ছে 4.1 এনভায়রনমেন্ট সেটআপ, VIRON এনভায়রনমেন্ট সেটআপ। তোমার পিসি কনফিগারেশনে বলবা যে পিসি কনফিগারেশন কি ছিল না ছিল। এটা ধরো হচ্ছে একটা টেবিল দিয়ে 2-3 লাইনে বলে দিবা যে এনভায়রনমেন্ট সেটআপ তুমি কিভাবে করছো, ঠিক আছে? এরপর 4.2 ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স, ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স বলতে গেলে কই আসবে? MATRIX, ওই যে যেগুলো তুমি করছো, ওই যে অ্যাকুরেসি ইকুয়েশন দিয়ে বলবা, ওই যে সবগুলোর যোগফল বাই হাবিজাবি, প্রিসিশন বলবা, এটা হবে মানে কি কি অ্যাকুরেসি প্রিসিশন ইকুয়াল এফোর্টস তুমি কিভাবে বের করছো সেটার কথা বলবা। এখানে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ নিয়ে এই 2-3 লাইন বলবা আর কি। ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? এরপর 4 নম্বর সিরিজ আসো, তারপর হচ্ছে পারফরম্যান্স অফ ডিফারেন্ট ML ক্লাসিফায়ার্স। ডিফারেন্ট ML ক্লাসিফায়ারগুলোর পারফরম্যান্সগুলো এটা তুমি টেবিল দিয়ে বলবা। দেখো কি হচ্ছে তাহলে, এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে তুমি এগুলোকে ইভ্যালুয়েট করছো, ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স, এরপরে কি আসবে? পারফরম্যান্স অফ ডিফারেন্ট মেশিন লার্নিং ক্লাসিফায়ার্স। এখানে তুমি কিভাবে দিবে এটা 4.3টা? এখানে প্রথমে আসবে হচ্ছে ML ক্লাসিফায়ার, এরপরে আসবে হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, হ্যাঁ? এই যে SVM এর কথা বলবা, ডিসিশন ট্রির কথা বলবা, র্যান্ডম ফরেস্টের কথা বলবা, বুঝছো? এই টেবিলটা তুমি এই যে পারফরম্যান্স অ্যানালাইসিস দিবা। বুঝছো নাকি বুঝো নাই? কোনো কনফিউশন আছে? তাহলে পারফরম্যান্স এটা বুঝছো নাকি এই টেবিলটা দিবা, ঠিক আছে? এরপর আসো 4.4 পারফরম্যান্স অ্যানালাইসিস একটা হাইপার প্যারামিটার টিউনিং। এখানে এই টেবিলটা দিবা, বাট আপডেটেড রেজাল্ট পাবো না বাবা। হাইপার প্যারামিটার টিউনিং রেজাল্ট পাবো না, তাহলে এই যে পারফরম্যান্স অ্যানালাইসিস একটা হাইপার প্যারামিটার টিউনিং, মানে একটা টেবিল আসবে, টেবিলের মধ্যে তুমি ভালো রেজাল্টটা দিলে। এরপরে 4.5 এ আরেকটা এরকমের টেবিল আসবে, বাট এখানে ভোটিং নিয়ে বলবা, যে কম্বিনেশনগুলো বলবা। কিভাবে বলবো বলো তো?
ধরো SBM প্লাস DT র্যান্ডম ফরেস্ট প্লাস KNN এইগুলা কি পাইছে না পাইছে এগুলো টেবিল দিয়ে বলবা, বুঝছো নাকি বুঝো নাই? মানে এই টেবিলটাই পারফরম্যান্স অ্যানালাইসিস হ্যাভ ট্রেনে আই কি হইছে, পরে কি হইছে, ভোটিং করে কি পাইছো, স্টিকিং করলে তুমি স্টেকিং এর কথা বলবা, এরপরে কি হইছে এখানে, এগুলো সব টেবিল দিয়ে দিবা এবং এক্সপ্লেন করবা কি হইছে না হইছে, কি করছে না করছে। বুঝছো নাকি বুঝো নাই? কোনো কনফিউশন আছে? এখানে তুমি যে পারফরম্যান্স ম্যাট্রিক্সের কথা বলছো, এখানে একটা সেকশন তুমি অ্যাড করতে পারো, এই যে 4.2.1 কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স মানে বুঝছো? ওই যে তুমি যে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ দিয়ে ম্যাট্রিক্সগুলো পাও না, এই কনফিউশন ম্যাট্রিক্স এখানে দিয়ে এক্সপ্লেন করবা, 3-4 লাইন এক্সপ্লেন করে ছেড়ে দিবা। এখন কনফিউশন ম্যাট্রিক্স আমি কয়টা দিব? কারণ আমার এখানে এই মানে হাই প্যারামিটার টিউনিং আগে 10টা কনফিউশন, যদি 10টা ক্লাসে হলে 10টা কনফিউশন ম্যাট্রিক্স পাবো, হাইপার প্যারামিটার টিউনিং এর পরে যদি 10টা ক্লাসে 10টা কনফিউশন ম্যাট্রিক্স 20টা হয়ে গেছে, এরপরে এনসেম্বল করে আমি আবার 5টা যদি পাই তাহলে 15টা হয়ে গেছে, এই 15টাকে আমি দিব না। তুমি যদি চাও, তুমি কনফারেন্স যদি হয় সবচেয়ে ভালো যে মডেলটা তার কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে দিবা। ব্যাপারটা বুঝছো আমি কি বলছি? তোমার যে সবচেয়ে ভালো মডেলটা তার কনফিউশন ম্যাট্রিক্স তুমি দিবা, কোথায় যে জায়গায় আর কি, ঠিক আছে? এরপরে ভোটিং আমি যদি বলছো, বলার পরে আসো 4.6 এ আসো, এখানে আসবে ROC কার্ভ, এরকম সবগুলা ক্লাসিফায়ারের জন্য। হ্যাঁ, এটা কিসের জন্য হবে? এই যে হাইপার প্যারামিটার টিউনিং এর পরে যে ROC কার্ভ পাইছো, ধরো SBM, DT, র্যান্ডম ফরেস্ট, এর তার ROC কার্ভগুলো দিবা, কার্ভ দিয়ে জাস্ট 4 থেকে 5 লাইন এক্সপ্লেন করে দিবা কার্ভে কি আছে না আছে, বুঝছো? এটা পাবা একটা ফিগারে ROC কার্ভ জেনারেট করা কিভাবে হয় কিভাবে হয়। ROC কার্ভের নাম শুনছো? ROC কার্ভ, AOC কার্ভ, সমস্যা নাই। ও ভয় পাই আমরা, জাস্ট 2 থেকে 3-4 লাইন পড়লে কিন্তু সব চলে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো সব পাওয়া অ্যাভেলেবেল আছে। এই বুঝছো নাকি বুঝো নাই? তাহলে ROC কার্ভটা এক্সপ্লেন করবা 4.6 এ। 4.7 এ শেপের কথা বলবা, শেপের একটা ফিগার দিবা। 4.8 এ লাইনের ফিগার এক্সপ্লেন করবা, লাইন ফিগার। এবং শেপ কোনটার জন্য দিবা বলো তো? বেস্ট যে মডেল পাইছো সেই মডেলের জন্য শেপ দিবা, বেস্ট যে মডেল পাইছো বেস্ট মডেলের জন্য কি দিবা? লাইন দিবা। বুঝছো নাকি বুঝো নাই? এটা বেস্ট মডেলের জন্য হবে, এগুলো পরে আরো চেঞ্জ হবে। তাহলে আমাদের তো রেজাল্ট শেষ নাকি? রেজাল্ট শেষ, বুঝছো? মানে তুমি এখন আইডিয়া নিয়ে যাও, পরে যখন করবে তখন তোমার মতো তুমি কাস্টমাইজ করতে পারো। হ্যাঁ, এগুলো ডিটেইলস দিবা আর কি। কনফারেন্স তুমি সব দিতে পারবো না। কনফারেন্স হলে কি করতে হবে জানো বাবা? এই যে আগেরটা বাদ দিয়ে দিতে হবে, শুধু হাইপার প্যারামিটার টিউনিং দিতে হবে, ভোটিং কমায় দিতে হবে, বুঝছো? এক্সপ্রেশন কম থাকবে। আমি একটু পরে দেখাবো, এটা জানতো না, কনফারেন্স দেখাবো। এই বুঝছো নাকি বুঝো নাই? কনফিউশন আছে। এরপর কনক্লুশনে কি বলবা? যে আসলে তুমি কি করতে চাইছো, কিভাবে করছো, রেজাল্ট কি আসছে, ফিউচারে কি করা যায়, শেষ। তুমি কি করতে চাইছো, কি করছো, রেজাল্ট কি পাইছো, ফিউচারে কি করা যায়। তুমি এখানে অবশ্যই উত্তর দিবা, যেমন হচ্ছে আমারটা ভালো কেন হয়েছে। ঠিক আছে বাবা? কি করতে চাইছো, কেন করছো, কিভাবে করছো, সব কাটে বলবা। অন্যের চেয়ে কেন ভালো হয়েছে, ফিউচারে কি করা যায়, এই কথাগুলো বলে তুমি কি করবা? কনক্লুশন শেষ করে দিবা। কনক্লুশন 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে রাখবা। তার মানে মোটামুটি আমাদের এখন একটা পেপারে কোথায় কি থাকে না থাকে এগুলো একটা আইডিয়া হয়ে গেছে না? এখন এই পেপারগুলো যখন লিখবা তুমি নরমাল ডকে লিখতে পারো, ডক তো মনে ছিল অফিস তোমার মতো ফন্ট সাইজ 12 দিয়ে টাইমস স্কয়ার মধ্যে লিখে ফেলবা। এরপর যখন যেটা লাগে তুমি চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে? আসো আমার শেষ মুহূর্তে একটা কনফারেন্স পেপারে দেখি কেমন হয়, আর একটা জানাল তো তোমাকে দেখাইছি কত বড় হয়, দেখাচ্ছি এই শেষের দিকে। হ্যাঁ, ওকে, 2 মিনিট। এই বললে তাকাও, কথা বলো না বাবা। এই দেখো এটা কি ছিল বলো তো? এটা দেখো একটা জার্নাল। হ্যাঁ, ছোট হয়ে গেছে, বুঝছে?
দেখো এটা জার্নাল, হ্যাঁ বাবা ক্লস 1 এ গেছে, পিকস ছিল, এই যে অ্যাবস্ট্রাক্ট ছিল, অ্যাবস্ট্রাক্ট নিয়ে কথা বলা হয়েছে, ইন্ট্রোডাকশন আছে, লাস্টে দেখো রেফারেন্স দেওয়া হয়েছে, রিলেটেড ওয়ার্ডস দেখো আমি যেভাবে বলছি এইভাবে দেখো যে প্রপোজ, ইনভেস্টিগেটেড, হাবিজাবি এটা করছে, যে প্রেজেন্টেড আ পেপার, ঠিক আছে, কি করছে না করছে এটা বলছে। তারপরে দেখো এখানে হচ্ছে এটা তো জার্নালের জন্য বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ ডাটা, এই যে মেথোডোলজির মধ্যে আসো, মেথোডোলজি কোথায়, এই যে মেথোডোলজি শুরু করছে, ক্যাগলের কথা বলে ক্যাগল থেকে নেওয়া হয়েছে, মেথোডোলজির যে ফিগারটাই দেখো, এই ফিগারটা হচ্ছে এটা। তারপর আমি ফিগার ডাটা কালেকশন, ফিচার স্কেলিং, নাল ভ্যালু হ্যান্ডলিং, ডাটা ব্যালেন্সিং, মিসিং ডাটা হ্যান্ডলিং, দেখছো বাবা? এরপর ফিচার সিলেকশন করছে, ডাটা স্প্লিট করছে, ট্রেন করছে, হাবিজাবি, দেখছো নাকি? আমি তো এগুলো নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে বাবা? এরপর দেখো ওই যে 3.1 এ ডাটা সেট ডিসক্রিপশন বলছে, ডাটা কোরিলেশন এফিসিয়েন্ট বের করছে, ডাটা ফিট প্রসেসিং করছে, এই দেখো সব এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো জাস্ট ভিজুয়ালাইজ, ডাটা ভিজুয়ালাইজেশন, এগুলো তোমরাও পাবা, এগুলো জাস্ট এক দুই লাইনের কোড, সি বর্ড দিয়ে ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে? সব এক দুই লাইনের কোড এগুলো। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো পরে অ্যাড করা হয়েছে আর কি। সো এটা হচ্ছে জার্নাল পেপার, এর জন্য অনেক ডিটেইলস, অনেক কিছু আছে আর কি। হ্যাঁ, এটা জার্নাল কনফিউশন ম্যাট্রিক্স সবগুলো দিয়ে দিচ্ছে, যেহেতু জার্নালের জন্য বেস্টটা দেয় না আর কি। তাহলে যেটা দেখবা এটা হচ্ছে, এগুলো হচ্ছে আরো শিকার, যেটা বলা হয়েছে আর কি, বুঝছো? এগুলো হচ্ছে আরো শিকার। তারপরে দেখো এটা কি শেপ লাইন ইউজ করে, যে ওই শেপ বানাইছে শেপ, এই বুঝা গেছে মোটামুটি? এখন এটা মন ভালো করি তোমাদের, জার্নাল দেখি তখন মনটা ভালো হবে, কনফারেন্স দেখি মনটা ভালো হবে, হ্যাঁ? তো মন খারাপ করে বসে আছে ছেলেপেলেগুলা, যে এত রিসার্চ এত কঠিন। এই দেখো এই পেপার করতে ছেলে কদিন আছে জানো? ও এক সপ্তাহে এই পেপার করে ফেলছে, এক সপ্তাহ, জাস্ট ওয়ান উইক। তার আগে একটা পেপার, বড় পেপার করার পর তার এক সপ্তাহ সময় লাগছে। এদিকে আসো তো, এদিকে আসো একটু দেখো। দেখো নরমালি টাইটেল ফিচার সিলেকশন বেসড এনসেম্বল মেশিন লার্নিং ফর ক্রিয়েটিং কনেক্টিভিটিস, এটা 2024 নভেম্বরে দিয়েছে আর কি, তার মানে এই যে কয়েক মাস আগে, ঠিক আছে? এরপরে আসো, এই যে অ্যাবস্ট্রাক্ট লেখা হয়েছে, ইন্ট্রোডাকশন লেখা হয়েছে, ইন্ট্রোডাকশন লাস্টে ও পয়েন্ট করে দেয় না, বাট লাস্ট প্যারাতে বলে দিচ্ছে আসলে কি করছে না করছে। এরপর দেখো ম্যাট্রিক্সের মেথড দেখো যে কি হইছে না হইছে, দেখছো দিস চার্টে কি করছে না করছে, এই যে ফিগার 1 দিয়ে দেখা যায় নাকি না? হ্যাঁ দেখা যায়, এখন দেখা যায়। এই দেখো ফিগার 1 দিয়ে কি করছে না করছে এটা এখানে বলে দিচ্ছে, দেখো ফিগার 1 এ কি হইছে না হইছে। এই ফিগার 1 দিয়ে দেখো একই রকম করে, দেখো বাবা ডাটা কালেকশন, অ্যানালাইসিস, ট্রেনিং টেস্টিং, দেখছো কত কনফারেন্স না, এর জন্য ছোট করে ছেড়ে দিচ্ছে আর কি, বুঝছো নাকি বুঝো নাই? এরপর দেখো ডাটা কালেকশন, এটা নিয়ে মনে বুঝ, ডাটা প্রিপোজ, এটা নিয়ে মনে বুঝছি, মিসিং জুনিয়র করছে, ফিচার সেশন কিভাবে করছে, এগুলো নিয়ে সে কথা বলছে, বলে এরপর কি করছে, ওই যে কিছু কিছু কোরিলেশন ম্যাট্রিক্স দেখাইছে আর কি। কোরিলেশন ম্যাট্রিক্স মানে কি জানো? এই ডিজিজের জন্য কোন ফিচার সাথে রিলেটেড, মানে ধরো কিডনি ডিজিজ হবে কি হবে না, এখানে ব্লাড প্রেশারের সাথে তার রিলেশনটা কতটা তীব্র কতটা কম, এগুলো কোরিলেশন ম্যাট্রিক্সে দেখায়। তারপর দেখে মেশিন লার্নিং মডেলগুলোর কথা বলা হয়েছে, ছোট করে দেখাই, তোমার পড়া না বুঝলেও হবে। এই যে রেজাল্ট এন্ড ডিসকাশনে দেখো কনফিউশন ম্যাট্রিক্স সবগুলো দিয়ে দিয়েছে, এগুলো মানে বলছি না যে এইভাবে দিতে হবে, ঠিক আছে? এই কনফিউশন ম্যাট্রিক্স দিতে হবে, সেগুলো দিয়ে দিয়েছে। তারপরে যে পারফরম্যান্সের জন্য টেবিলটা দিয়েছে, টেবিল দিয়ে এক্সপ্লেইন করছে, করে যে আরসি কার্ড দেওয়া হয়েছে। এই যে ভোটিং দেখো, ভোটিং এর জন্য মনে বলছিলাম না যে ভোটিং এর জন্য করে দিচ্ছে ওরা, এখানে শেপ লাইন টাইম ইউজ করা হয় না, যেহেতু কনফারেন্স পেপার। এরপর লাস্টে দেখো যে আমার পেপারে সে আমরা বিট করছে, দেখে যে ওই 19 নাম্বার দেখছো আমার পেপারে এখানে কত 99% পাইছে, কিন্তু আমাদের যেটা দিছে এটা কত আছে 99.19%, বুঝছো? মানে আবার আগের পেপারে এই পেপারটি দিতে কনফারেন্স পেপার, এটা জার্নাল পেপারে দিতে চিন্তা করো কত ভালো। হ্যাঁ, এরপর দেখো যে রেফারেন্স দিয়ে দিছে 24টা, কনফারেন্সের জন্য রেফারেন্স 20 থেকে 24টা, ঠিক আছে? এবং এটা 6 পেজের পেপার, 6 পেজের পেপার, জাস্ট 6 পেজ, 6 পেজ, সরি 6 to 7 পেজ, 6 পেজ হলে না, বুঝছো? তার মানে তুমি একটা কনফারেন্স পেপার টার্গেট রেখে আনো, কনফারেন্স পেপার বাসায় যেটা কনফারেন্স পেপার নামাও, নামায় তুমি একটু দেখো যে কি হয়েছে না হয়েছে, কি করছে না করছে, ঠিক আছে? তোমার এখন ফার্স্ট টার্গেট কনফারেন্স, এরপরে জার্নাল, এরপরে বাকি সব কিছু আনলিমিটেড বলছি এটা।
মিনিমাম দেখো, তোমার যদি কন্ট্রিবিউশন থাকে হাই, 4 পেজও হয়ে যাবে ন্যাচারাল, ভালো ভালো জায়গায়। কন্ট্রিবিউশন যদি শক্ত থাকে, নতুন কিছু যদি নিয়ে আসো, বাট মিনিমাম ক্ষেত্রে বলা যায় যে হচ্ছে 12-13 পেজ ডাবল কলামে, সিঙ্গেল কলামে 18 থেকে 20 পেজ, আর কনফারেন্সে ডাবল কলামে কনফারেন্স হচ্ছে 6 পেজ, 4 থেকে 6 পেজ। ঠিক আছে, এখন বলো কার কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন অ্যান্সার সেশন। কোনো কোশ্চেন আছে কিছু নিয়ে? হ্যাঁ, তোমাদের এআই কোর্স চলে নাকি শেষ?